আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতু। অনলাইন কোরআনে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা যেই সূরাটি শিখব, সূরা ইয়াসিন। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির আয়াত সংখ্যা ৮৩। পর্ব ৪, আয়াত ১৬ থেকে ২০ পর্যন্ত আমরা শিখব ইনশাআল্লাহ। চলুন তাহলে আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا ق জিহ্বার মধ্যখান থেকে উচ্চারিত হয় قالوا قالوا রব্বুনা। র মোটা হরফ, না এখানে একালিফ টান হবে। রব্বুনা রব্বুনা ইয়ালামু। ইয়া আইনের উচ্চারণ সহিভাবে করতে হবে। আইন ইয়ালামু ইয়ালামু। ইন্না ইলাইকুম। ইন এখানে গুন্না আছে, না তিন আলিফ টেনে পড়তে হবে। ইলাই এখানে হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। ইলাইকুম। ইন্না ইলাইকুম। ইন্না ইলাইকুম লামুর সালুন। লামুর মোর র মোটা হরফ, সা সিনের উচ্চারণ হবে যখন আমরা গরম তেলের মধ্যে মাছ ভাজি, ওই সময় যেরকম করে আওয়াজ হয়, সেম এরকম একটা আওয়াজ হবে। সালুন লামুর সালুন লামুর সালুন। قالوا সরি قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. আবার পড়ছি। قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون. ওয়ামা ওয়াও ওয়াওয়ের উচ্চারণ করতে গেলে দুই ঠোঁট গোল হবে, রুই মাছের মতো গোল হবে দুই ঠোঁট। ওয়ামা ওয়ামা আলাইনা। আইন আলাইনা
আলাইনা, না এ ৩ আলিফ টান হবে। ইল ইল্লাল বালাগুল মুবিন। আচ্ছা, আরেকটু ভাইঙা পড়তেছি, ছোট করে পড়তেছি। ইল্লাল বালা, ইল্লাল বালা, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। ইল্লাল বালা গুল মুবিন, গুল মুবিন, গইন, হ্যাঁ, গইন, গুল মুবিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ১৮ নম্বর আয়াত। ক্বালু, ক, ক, কফ, হ্যাঁ, কফ। ক্বালু, ক্বালু ইন্না তাতায়্যারনা। ইন্না, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। এখানে একটা গুণা আছে, ইন, না একালিফ টান আছে। আর এখানে তা, ত, তা, ত দুইটা হরফ একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে তা পাতলা ভাবে হবে, ত মোটা ভাবে হবে। হুম, তা, তা তই, তা তই, তা তই, দুইটা উচ্চারণ স্পষ্ট করতে হবে। অনেকে বলে তাতাই, তাতাই, সম্পূর্ণ ভুল। তাহলে দুইটা হরফই তা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। তা তই। হুম, ইন্না তাতায়্যারনা, ইন্না তাতায়্যারনা বিকুম, বিকুম, বিকুম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম। লা ইল্লাম, এখানে হামজা আছে, হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। লা ইল্লাম, লা ইল্লাম তাংতাহু, তাং গুণা আছে, হ্যাঁ, হু এখানে একালিফ টান হবে। তাংতাহু, তাংতাহু লানারজুমান্নাকুম। লানার, র মোটা হরফ,
জিম শক্ত করে উচ্চারণ করতে হবে। জুমান এখানে গুন্না আছে, মান এখানে গুন্না আছে, হ্যাঁ? লানার জুমান্নাকুম, লানার জুমান্নাকুম, লানার জুমান্নাকুম, ওয়ালা ইয়ামাসান্নাকুম। ওয়াও ২ ঠোঁট গোল হবে। হ্যাঁ? ওয়ালা ইয়ামাসান, সান এখানে গুন্না আছে। আবার কাফ, এই কাফ গিয়ে ধরেছে এই মিমকে। কুম এখানেও গুন্না করতে হবে। ওয়ালা ইয়ামাসান্নাকুম, ওয়ালা ইয়ামাসান্নাকুম, ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না, মিন এখানেও গুন্না আছে। মিন্না, মিন্না, আযাবুন আলীম। এখানে আইন, হ্যাঁ? আইনের উচ্চারণটা, হ্যাঁ? হলকের মধ্যখান থেকে উচ্চারণ হয়। আইন, আযা, 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 বুন এখানে কোনো গুণা নাই। আলিম এখানে যেহেতু আমরা ওয়াকফ করব, ওয়াকফ করার সময় মাদের হরফ থাকলে কি করতে হয়? ৩ আলিফ টেনে পড়তে হয়। হ্যাঁ? এখানে যেহেতু আমরা ওয়াকফ করব তাই আমরা এখানে ৩ আলিফ টেনে পড়ব। আযাবুন আলীম। রাল, রাল খুব পাতলা ভাবে উচ্চারণ হবে। আযা, অনেকে বলে আযা, আযা ভুল উচ্চারণ। আযা হবে। আযাবুন আলীম। আযাবুন আলীম। সম্পূর্ণটা মিলায় পড়ছি। লা ইল্লাম ইয়ানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না, লা ইল্লাম ইয়ানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না, ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। ক্বালু ত, ক, হ্যাঁ? ক, ক্বালু ত, ত মোটা হরফ। হুম? ত মোটা হরফ। এখানে ৪ আলিফ টান হবে। ক্বালু ত,
ইরুকুম। হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে। র মোটা হরফ, কুম এই কাফ গিয়ে ধরেছে এই মিমকে, এখানে কুম গুন্না আছে, এখানে এটাকে বলে ওয়াজিব গুন্না। ইরুকুম, 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 মাআকুম, আইন, আইন, মাআকুম, মাআকুম, মাআকুম হবে না, হবে হচ্ছে মাআকুম, মাআকুম। ক্বালু তাইরুকুম মাআকুম। ক্বালু তাইরুকুম মাআকুম। আইন যুক্কিরতুম, আইন, এখানে হামজা দুইটা হামজা আছে, হ্যাঁ, এ একটা হামজা, এ একটা হামজা। ইং, এখানে গুন্না হবে, হ্যাঁ, দুইটা হামজার উচ্চারণ স্পষ্ট করে করতে হবে। রাল পাতলা হরফ, হ্যাঁ, যুক্কিরতুম, হুম, আইন যুক্কিরতুম, আইন যুক্কিরতুম, যুক্কিরতুম হবে না, যুক্কিরতুম, যুক্কিরতুম। আইন যুক্কিরতুম, বাল আনতুম, বাল আনতুম, বাল আনতুম। কওমুম মুসরিফুন। কও, কও, হ্যাঁ, কফের উচ্চারণ সহিভাবে করতে হবে। কও, কওমুম মুসরিফুন, কওমুম মুসরিফুন। এবার মিলিয়ে পড়ছি। বাল আনতুম কওমুম মুসরিফুন, বাল আনতুম কওমুম মুসরিফুন। এবার আমরা শিখব হচ্ছে ২০ নম্বর আয়াত। ওয়াজাআ মিন, ওয়াও উচ্চারণ করতে গেলে ঠোঁট গোল হবে, জিম শক্ত করে উচ্চারণ করতে হবে, আ হামজার উচ্চারণ স্পষ্ট করতে হবে, আ। ওয়াজাআ মিন, ওয়াজাআ মিন, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি। আক, হামজা কফ জবর আক, কলকলা হবে, কলকলা মানে প্রতিধ্বনি, হ্যাঁ, পাল্টা আওয়াজ হবে। আক, সল, সদ মোটা হরফ, সদ এবং সিনের মাখরাজ একই জায়গা থেকে উচ্চারণ হয়, তবে সিন পাতলা, সদ একটু মোটা হবে।
আকসল মাদিনাতি, আকসল মাদিনাতি, আকসল মাদিনাতি, রাজুলুন ইয়াসআ, র মোটা হরফ, রজু জিম শক্ত করে উচ্চারণ হবে, লুই এখানে গুন্না আছে, হ্যাঁ, আ আইনের উচ্চারণ সহিভাবে করতে হবে, কণ্ঠনালীর মধ্যখান থেকে একটু ডাবায়া উচ্চারণ করতে হয়, তবে অতিরিক্ত ডাবানো যাবে না। রজুলুন ইয়াসআ, হবে না, হবে না, অনেকের হয় এরকম, রজুলুন ইয়াসআ, সম্পূর্ণ ভুল, বললে হামজার উচ্চারণ হয়, রজুলুন ইয়াসআ, রজুলুন ইয়াসআ, ক্বালা ইয়া কওমি, ক, হ্যাঁ, কফের উচ্চারণ ক, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হবে, হ্যাঁ, এখানে এখানেও একটা কফ, এখানেও একটা কফ, ক্বালা ইয়া কওমি, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তাবিউল, আইন লাম পেশ উল, হ্যাঁ, কণ্ঠনালীর মধ্যখান থেকে আইনের উচ্চারণ হয়, মোর, র মোটা হরফ, সালিন, তাবিউল মুরসালিন, তাবিউল মুরসালিন, তাবিউল মুরসালিন। সম্পূর্ণটা পড়ছি। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আরেকবার বলছি, ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। এখন ১৬ নম্বর আয়াত থেকে ২০ নম্বর আয়াত পর্যন্ত আবার সম্পূর্ণ আয়াতগুলো তেলাওয়াত করছি। ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম।
لئن لم ينتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين